আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কর্তৃক একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে মোট পদসংখ্যা আছে 102টি। এর মধ্যে প্রথমে আছে সহকারী ব্যবস্থাপক, শূন্য পদের সংখ্যা হচ্ছে 12টি, নবম গ্রেডের এটা। আর সবগুলা পদেই আপনার ডিগ্রি পাস হতে হবে, কমপক্ষে ডিগ্রি পাস লাগবে। 2 নম্বরে আছে হিসাব কর্মকর্তা, এখানে শূন্য পদ 10টি, এটাও নবম গ্রেড। সহকারী ব্যবস্থাপক বাণিজ্যিক বিভাগের, এটাও নবম গ্রেড। সহকারী প্রশাসনিক কর্মকর্তা, এটাও নবম গ্রেড। সহকারী হিসাব কর্মকর্তা, এটা 10ম গ্রেড। এটাতে শূন্য পদের সংখ্যা 23টি। তো মোটামুটি প্রত্যেকটা পদই খুব ভালো মানের। যারা অ্যাপ্লাই করতে চান অ্যাপ্লাই করতে পারেন। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে কিছু নিয়মাবলী। আবেদনের সময়সীমা হচ্ছে 6 মার্চ 2025 থেকে শুরু করে 27 মার্চ 2025 রাত 12 ঘটিকা পর্যন্ত। এখানে আবেদনের ফি টেলিটক সার্ভিস চার্জ সহ 223 টাকা যারা সাধারণ মানুষ। আর যারা এই অত্যন্ত অনগ্রসর এলাকার মানুষ তাদের জন্য 56 টাকা। আর এটা অনলাইনে আবেদনের 72 ঘন্টার মধ্যে এটা SMS এর মাধ্যমে পাঠাতে হবে। তারপর আরও অনেকগুলো নিয়ম আছে, আপনারা অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে পড়ে নেবেন। এখানে অনেকগুলা দিক নির্দেশনা আছে। প্রার্থীর ছবি লাগবে 300 বাই 300 পিক্সেল, স্বাক্ষর 300 বাই 80 পিক্সেল, এটাকে স্ক্যান করে আপলোড করা লাগবে। ছবির ক্ষেত্রে সর্বোচ্চ 100 কিলোবাইট হতে হবে, আর স্বাক্ষরের ক্ষেত্রে 60 কিলোবাইট হতে হবে। এটা আমরা সবাই জানি অবশ্য। এখানে কিভাবে SMS-গুলো করতে হবে, প্রথমেই আমাদের SMS এই আবেদন করার পরে আমাদের একটা ইউজার আইডি থাকবে। তো আমাদের টেলিটক সিমে BCIC এটা ক্যাপিটাল লেটারে লিখে একটা স্পেস দেব। স্পেসের পরে ওই ইউজার আইডিটা লিখব। লেখার পরে এটা সেন্ড করব হচ্ছে 16342 নাম্বারে। এই যে এরকম ধরেন এটা আমার ইউজার আইডি। তো এরকম BCIC লিখে একটা স্পেস দিয়ে এই ইউজার আইডি লিখে 16342 নাম্বারে সেন্ড করতে হবে। তখন আপনাকে সাথে সাথে একটা SMS ফিরতি SMS দিবে। এখানে একটা পিন দেয়া থাকবে। তখন আবার দ্বিতীয় SMS এর সময় BCIC টাইপ করবেন, এটা স্পেস দিবেন, তারপর ইয়েস লিখবেন, তারপর একটা স্পেস দিবেন, তারপর ওই ফিরতি SMS-এ আসা পিন নাম্বারটা এখানে লিখবেন। লেখার পরে আবার 16342 নাম্বারে সেন্ড করতে হবে। এই যে এরকম এক্সাম্পল আপনারা সহজেই নিজে নিজে আবেদন করতে পারেন। শুধুই দোকানে 50 টাকা 100 টাকা না দিয়া নিজে নিজে আবেদন করার চেষ্টা করেন। এই যে আমরা যদি একটু দেখি আবেদনটা আসলে কিভাবে করতে হয় অনলাইনে, তা আমার এই যে এই লিঙ্কটাতে আমার ঢুকতে হবে। BCIC টেলিটক দিলে এই দেখেন bcictelitalk.com.bd, এটাতে যদি আমি ঢুকি, এই যে কারেন্ট সার্কুলার, বর্তমানে যে সার্কুলারটা আছে, আমি যদি এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে যদি অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে চান তাহলে অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে এটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখাইছিলাম এই যে এটা দেখাইতেছে। হ্যাঁ, আর যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে নিচে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করতে চান সেই পদে আপনি এটা ঠিক চিহ্ন দিয়ে চেক মার্ক করে নেক্সট যাবেন। যাওয়ার পরে আপনি যদি প্রিমিয়াম মেম্বার হন অল জবের তাহলে ইয়েস দিবেন, আর না হলে নো। তো আপনার অবশ্যই যদি থাকে তো ইয়েস দিয়ে
এখানে আপনার ঘরে ফিল আপ করতে হবে। অল জবের একটা আইডি আছে, প্রিমিয়াম আইডি, ওটা দিতে হবে। আর যদি না থাকে তখন নো দিয়ে নেক্সটে আপনার এগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পরে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আছে, এই যে এসএসসি লেভেল এক্সাম, এসএসসি যারা দাখিল আছেন দাখিল দিবেন, অথবা ভোকেশনাল যেটা আছে দিবেন। রোল নাম্বার দিবেন। গ্রুপ সাবজেক্ট বিজনেস স্টাডিজ, মানে ব্যবসায় শিক্ষা হতে পারে, জেনারেল হতে পারে, মানবিক, সায়েন্স ইত্যাদি আদার্সও হতে পারে। তো আপনারা যার যেটা এটা দিবেন। যদি দেখেন এখানে অপশনগুলোর মধ্যে আপনারটা নাই, তখন আপনি আদার দিয়ে দিবেন। বোর্ড কোনটা, যদি মাদ্রাসা হয় মাদ্রাসা দিবেন, যার যে বোর্ড এই বোর্ডগুলো দিবেন। রেজাল্টের পয়েন্ট কি ছিল, যদি আপনার জিপিএ সিস্টেম থেকে রেজাল্ট, জিপিএর মধ্যে যদি আউট অফ 5 থাকে তখন এটা দিবেন। আর জিপিএ আউট অফ 4, আমরা যেটা সিজিপিএ বলি, এটা থাকলে এটা দিবেন। তারপর এখানে পয়েন্ট বসাবেন। আর যারা ডিভিশন হিসেবে রেজাল্ট, তারা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন এরকম আপনি লিখতে পারেন। পাসিং ইয়ার দিবেন। এরকমভাবে সবগুলা এডুকেশনাল কোয়ালিফিকেশান করবেন, ফিল আপ করবেন। ইফ অ্যাপ্লিকেবল, আপনার যদি মাস্টার্স এই পদের জন্য তো শুধুমাত্র অনার্সেই প্রয়োজন। যদি আপনার মাস্টার্স থাকে ইফ অ্যাপ্লিকেবল, তখন আপনি চেকমার্ক দিয়ে এটাও পূরণ করে দিবেন। তারপরে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তখন আপনি এটা চেকমার্ক দিয়ে আপনি এক্সপিরিয়েন্সটা এখানে দিতে পারেন। তারপরে না থাকলে তো দেওয়ার দরকার নাই। এখানে ডু ইউ হ্যাভ মিনিমাম 3 years ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন রেসপেক্টিভ ফিল্ড, মানে ফিল্ডের মধ্যে কি 3 বছর কাজ করার অভিজ্ঞতা আছে কিনা, মিনিমাম 3 বছর। যদি আপনার থাকে তো ইয়েস, না থাকলে নো। তারপরে এখানে দেখেন একটা ভেরিফিকেশন কোড আছে, এই যে কোডটা যে GMZAN9, এটা আপনার এখানে বসাতে হবে। এক এক সময় এক একটা আসে, এটা ক্যাপচা করতো। তারপর আপনার ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করে আপনি সাবমিটে দিয়ে পরবর্তী স্টেপে যাবেন। যাওয়ার পরে ওইখানে আপনার ছবি অ্যাড করতে হবে, তারপরে স্বাক্ষর অ্যাড করতে হবে। করার পরে আপনি সাবমিট দিয়ে দিবেন, বাস আপনার অ্যাপ্লিকেশন করা শেষ। তো সবাই সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি কারোর অ্যাপ্লিকেশন করতে চান কিন্তু বুঝতেছেন না, নক করবেন, নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে, আপনারা নক করতে পারেন, রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ। তো ততক্ষণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।